আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজকেও আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে ভিডিওর প্রথমেই তো আপনারা দেখেই এবং বুঝেই নিয়েছেন যে যেরকমই নিতে পারেন। এটা কিন্তু আপনারা চাইলে একদিক দিয়ে স্যান্ডউইচে নিতে পারেন, আবার আরেক দিক দিয়ে কিন্তু আপনারা পিৎজাও নিতে পারেন, যে যেরকমই নিতে পারেন। বাট আমি নিজে জানি না যে আমি যে কী করছি। আসলে হাস্যকর বিষয়, আমি নিজেই জানি না যে আমি নিজে কী করছি। তো আসলে বাট আমার মনে হয় এই টাইপের কিছু একটা করলে আসলে খাবারটা অনেক ইয়াম্মি হবে। আর টেস্টের কথা কি বলবো, মাশাআল্লাহ, খেতে যা হয়েছে না। আপনারা কিন্তু বাসায় বসে এইভাবে কিন্তু আমার মতো বাসায় স্যান্ডউইচ বা পিৎজা যেরকমই হোক বা পাউরুটির যে যে যেরকমই নেন না কেন, খাবার তো খাবারই, খাবার তো যেরকমই ইচ্ছা সেরকমই খাওয়া যায়। তো আমি ট্রাই করেছি আজকে এইভাবে এই প্রসেসে খাবো। প্রথমত ভেবেছিলাম আজকে বাসায় হাজব্যান্ড আছে, মেজাপু আছে, আম্মু আছে, সবাই আছে বাড়ি, আজকে পিৎজা করবো। বাট সময়ের কারণে, ব্যস্ততার কারণে কিন্তু আমার পিৎজার ডোটা তৈরি করতে একদমই পারিনি। বা পিৎজার ডোটা তৈরি করতে কিন্তু সময়ও লাগে, আপনার ইস্টকে ভিজিয়ে রাখতে হয়, দেন আপনার ডো তৈরি করতে হয়। তো অনেক কিন্তু প্যারা লাগছিল, যার কারণে কিন্তু আমি এই প্রসেসটাই কিন্তু ট্রাই করেছিলাম। হুট করে চোখে পড়লো পাউরুটি, আর পাউরুটি পড়ার সঙ্গে সঙ্গে পিৎজার কথা মনে উঠলো। তো পাউরুটিটা দেখে আজকে আমি কিন্তু এই প্রসেসটা কিন্তু ট্রাই করছি। তো মাশাআল্লাহ, আসলে কি বলবো, খাওয়ার পর যা হয়েছে না, তো কি বলবো, আপনারা তো ভিডিও শেষেই দেখতে পারবেন আমাদের রিয়েকশনটা কেমন। তো আমি কিন্তু আর বেশি কথা বলবো না, আমি আমাকেও একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে তো আমি অনেক বক বক করে বলতেই যাচ্ছি, বলতেই যাচ্ছি, কি বলছি নিজেও যায় না। তো আমি আপনাদের বলছি আসলে কিন্তু এখানে আমি বলছি যে আজকে পিৎজা তৈরি করছি, বাসায় আপুরো আছে। তো এখন আমি পিৎজার ডো তৈরি করতে পারিনি, এখন পাউরুটি দেখেছি, পাউরুটির জন্য এইগুলি সামথিং এগুলাই বলছি। তো এইটা করতে কিন্তু আপনার বেশিক্ষণ সময় লাগে না, আপনি কিন্তু হাতের কাছে কিন্তু জাস্ট 10 মিনিটে কিন্তু আপনি এইটা করতে পারবেন। 10 মিনিট বলতে আপনি ওভেনে কিন্তু রাখতে পারবেন, বা এই যে যা যা যাবতীয় লাগে সব মিলে কিন্তু 10 মিনিট আপনার হয়ে যাবে। তো দেখুন এই যে আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু ভিতরে চিজ দিয়েছিলাম, দেন আপনার টমেটো স্লাইড করে দিয়েছিলাম, দেন আপনার কাঁচামরিচ, চস যা যা আছে পিৎজাতে আপনারা যা যা দেন, আমি কিন্তু সেম একদম ওখানে ভাবে পাউরুটির ভিতরে কিন্তু আমি সেভাবেই দিয়েছিলাম। তো পাউরুটি নেওয়ার পর দেখছি পাউরুটা একদম মুচমুচে হয়ে গেছে, একদম এক কামড় দিলে কিন্তু একদম মুখের মধ্যে ঢুকে পড়বে ওই টাইপের কিছু একটা হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো আমি আমার হাজবেন্ডের কাছে এনেছি, আমার হাজবেন্ড দেখতেছে এখানে বসে সময়কে ডায়েরিতে লিখে দিচ্ছে, ওকে পড়াচ্ছে। দেন আমি ওনাকে খাইয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার হাজবেন্ড বলতেছে অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট, অনেকে আমি তো তাকে আমি খাইয়ে দিচ্ছি, দেন আমি নিজেও খাচ্ছি। আসলে কি বলবো, আপনারা যদি বাসায় বসে ট্রাই না করেন তাহলে আমি আপনাদের টেস্টটা আর ইয়াম্মির কথা ফিলিংসটা কিভাবে বোঝাবো। তারপর এক এক করে বাড়ির ফ্যামিলির সবাইকেও খাইয়ে দিলাম। আমি আর ভিডিওতে মেক করতে পারিনি। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।